নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের তেল দিয়ে খুবই মুখরোচক লাল শাক চচ্চড়ি। এই চচ্চড়িটা তৈরি করেছি শিম, মূলো, শীতকালের নতুন সবজি দিয়ে আর রুই মাছের তেল দিয়ে। এই চচ্চড়িটা একবার খেয়ে দেখবেন শুকনো ভাতে। এই রকম চচ্চড়ি হলে তো আর কথাই নেই, পুরো ভাতটাই আপনি খেয়ে নিতে পারবেন এই চচ্চড়ি দিয়ে। এতটাই সুন্দর এই চচ্চড়িটা। চচ্চড়ি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। চচ্চড়ি তৈরি করার জন্য আলু লম্বা করে কেটে নিয়েছি, পটল নিয়েছি, সামান্য একটু কাঁচকলাও নিয়েছি, আর নিয়েছি বেগুন। মূলো লম্বা করে কেটে নিয়েছি। ছোট ছোট শিম, এখনকার কচি শিম একদম নতুন উঠেছে সবে, সেটাও নিয়েছি আমি গোটা গোটা। আর নিয়েছি কুমড়ো। আমি এই সবজিগুলো নিয়েছি, আপনারা আরও সবজি দেবো মনে করলে দিতে পারেন। চচ্চড়িতে সব রকম সবজি দেওয়া যায়। আমি লাল শাকটা চচ্চড়ি করে বলে নিয়েছি, আপনারা অন্য শাক দিয়েও এই চচ্চড়ি মাছের তেল দিয়ে করতে পারেন। আর চচ্চড়ি করার জন্য শাকটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন ফুলকপির ডাঁটাগুলোও খুব নতুন আর খেতে খুবই ভালো লাগে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। শাক কপি ডাঁটা আমি ভালো করে বেছে নিয়ে তারপর পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি ননস্টিক প্যানে বড় চায়ের চামচে 2 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা অল্প গরম হয়েছে, এর মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য একটু লবণ, আর নিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মাছের তেলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অনেক তেলও বেরিয়ে গেছে। আমি কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচের মতন আবার তেল নিয়ে নিলাম 5 ফোড়ন 1/2 চামচ, আর 2টো লঙ্কা, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল, আলু আর কুমড়ো। সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মূলোটাও দিয়ে দিলাম, দিয়ে বাকি সবজিগুলো এবারে দিয়ে দিলাম। সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় বড় কোয়া, রসুনের কোয়া কুঁচো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনের কুচোগুলো দিয়েও আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। যেহেতু মাছের তেল দিয়ে করব, তাই আমি একটু পেঁয়াজ আর রসুন এর মধ্যে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ কুচো দিয়েও ভালো করে আমি সবজিটা কষে নিয়েছি। এখন শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। শাকটা দিয়ে সবজির মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে শাকটাকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। শাকটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মিডিয়াম গ্যাসে বসিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আরও একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। শাকটা আমার অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাছের তেলটা। ননস্টিক প্যানের মধ্যে আমি সামান্য একটু সবজি তুলে নিয়ে ভালো করে তেলটা নিয়ে আমি শাকের মধ্যে মিশিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ চিনি। চচ্চড়িতে সামান্য একটু মিষ্টি দিলে সুস্বাদু হয়, তাই আমি দিলাম। আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
চচ্চড়িটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে, গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। চচ্চড়িতে একটু ভাজা মশলা দিলে দেখবেন খুব সুন্দর খেতে হয়। এই রকম চচ্চড়ি একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।